তুমি যে জমি কি করে লিছো তাও আমি দেখছি, কালকে আসো মিটিং এ তারপর আমি দেখছি। রবিন, অনেকদিন পর মোটা মাল্য খাওয়ার চান্স পেয়েছি। ওই পাড়ার রাহুলকে ফোন করে তাড়াতাড়ি ডাক। ঠিক আছে মোড়ল সাহেব, তাহলে আমি জেরাকে ডেকে নিয়ে আসছি। রাহুল ভাই দাঁড়াও, তাড়াতাড়ি চলো, মোড়ল সাহেব ডাকছে। ঠিক আছে চল তাহলে, কি বলছে দেখি। আসসালামু আলাইকুম মুরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি বলছিলেন বলেন। শুন, অনেকদিন পর মোটা মাল্য খাওয়ার চান্স পেয়েছি। আমি যা বলছি তুই তাই কর। ঠিক আছে মুরল সাহেব। তুই যা বড় ভাই পিয়ারুলের কাছে, আর তুই যা ছোট ভাই হাসিবুলের কাছে, যে বেশি মাল্য দিবে রায় তার দিকে ঘোষণা করে দিবে। ঠিক আছে মুরল সাহেব। ও তেল যে যা ভাই, কাছে নাকি? এ রবিন নাকি? কি হলো হঠাৎ আমার বাড়িতে? মোড়ল সাহেব আপনার কাছে একটু পাঠালো। কেন কি হয়েছে? মোরল সাহেব আমার কাছে পাঠালো কেন তোমাকে? মোরল সাহেব কি বললো? আসো দেখি কাছে এসে বলো। শুনো চাচা, মোড়ল সাহেব তোমার কাছে পাঠালো আমাকে, বললো যে তুমি যদি 50,000 টাকা দাও তাহলে জমিটা তোমার নামে করে দেবো। তোমার মুরলকে গিয়ে বলে দিও ও জমি আমার, আমি একটাও দিতে পারবো না। আমার দিবে আমি টাকা দিব। হ্যাঁ যাও, যে বলো তোমার মুরলকে। চাচা তুমি কিন্তু কাজটা ভালো করলে না, পরে তুমি পস্তাবা। আমি যে মোড়ল সাহেবকে বলছি, দাঁড়াও। যাও যাও, তোমার মোরল সাহেবকে বলো গা, যাও দেখি কি করছে তোমার মোরল সাহেব। যাও বলো গা। বলো মামা, বাড়িতে আছো নাকি? কে রাহুল নাকি? আমি কলতলায় আছি, আসো বাড়িতে আসো। আমাকে মুরল সাহেব আপনার কাছে পাঠালো। কেন গো মোড়ল সাহেব কি করতে আমার কাছে পাঠালো? চলো দেখি কি বলছো, দেখি। চলো বসে বলো কি হয়েছে, চলো। শুনো মামা, মুরল সাহেব আমাকে তোমার কাছে পাঠালো। তুমি যদি 50,000 টাকা দাও তাহলে জমিটা তোমার নামে আমরা করে দেবো। মোড়ল সাহেব 50,000 টাকা নিবো বলেছে? মানে জমি তো আমার, আমি কিসের লেগে মোড়ল সাহেবকে 50,000 টাকা দিতে যাবো? আমার নিজের জমি, আমার বাপ আমাকে দিয়ে গেছে। তুমি মোড়ল সাহেবকে যে বলবা আমি কোনো টাকা মাকা দিতে পারবো না। হ্যাঁ, আমার জমি, আমি কিসের লেগে টাকা দিবো? শুনুন মামা, কালটা কিন্তু আপনি ভালো বললেন না। আমি মুরল সাহেবকে এখনই বলছি। যাও তুমি বলো না মোড়ল সাহেবকে, বলে যা পারবা তাই করো। আমার জমি, আমি কাউকে টাকা পয়সা দিতে পারবো না। আমার জমি আমি লোককে টাকা দিবো কেন? যাও তুমি যা পারবা তাই করে লাগা। যাই যে ভাইয়ের কাছ থেকে আমি ঘুরে আসি, দেখি আমার জমি আমাকে দিচ্ছে কিনা। কই বড় ভাই, বাড়িতে আছো নাকি? আছি তো। বলছিলাম ভাই, মোড়ল সাহেবের লোক তো আমার বাড়িতে গেছিল যে 50,000 টাকা চাইছে। তোমার কাছে কি কেউ এসেছিল নাকি? কেন মুরল সাহেবের লোক তো আমার বাড়িতে এসেছিল, তোর বাড়িতে ফিরে গেছিল নাকি মুরল সাহেবের লোক? হ্যাঁ। আরে মুরল সাহেবের লোক তো আমার বাড়িতে এসেছিল, 50,000 টাকা চেয়েছিল, কিন্তু আমি দিই ওই টাকা দিয়েছি নাকি? হ্যাঁ, মোড়ল সাহেবের লোক তো আমার বাড়িতে এসেছিল, আমি ঝামেলা করে তাড়িয়ে দিয়েছি। জমি আমাদের দুই ভাইয়ের, ঝামেলা করলাম আমরা দুই ভাই, আর মিডিল থেকে মোড়ল মশাই এসে ফায়দা লুটছে। আরে তুই তো ঠিকই বলেছিস, আমরা দুই ভাই ভাই ঝামেলা করলাম আর মুরল সাহেব মিডিল থেকে এসে ফায়দা লুটবে। হ্যাঁ চল, আমরা দুই ভাই মীমাংসা করে নেবো। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, চলো আমরা দুজনা নিজে ভাই ভাই মীমাংসা করে নি। আরে শুন, একটা কাজ করি, আমাদের জমিটা বিক্রি করে দিয়ে 1 লাখ টাকা ভাড়ায় দিয়ে বাদবাকি টাকাটা আমরা ভাগ করে নিই। হ্যাঁ ঠিকই বলেছো, এটাই করি, এটাই সব থেকে ভালো হবে। ভাই ভাইও মিল থাকবে, সবকিছুই ভালো থাকবে। তাহলে একটুখানি যদি টাকাটা দিই তাহলে কবরে শুয়ে বাপ মারা সব পাবে, ভালো নেকির কাজ হবে, এদিকে আমাদের ভাই ভাই ঝামেলাটা মিটে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভাই। চলো তাহলে যাই জমিটা বিক্রি। ঠিক আছে। আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ভাই ভাই ঝামেলা করলে কখনোই মুরলকে শর্ট করে ডাকবেন না, কেন আপনারা ভাই ভাই মীমাংসা করে নেবেন, নাহলে পারে মিডিল থেকে এসে মুরল সাহেব ফায়দা লইবে। তো ভিডিও শেষে বলি আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।